بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। হ্যাঁ ভাই, আপনি জানতে চেয়েছেন যে জমিতে সরকার খাজনা নিয়ে থাকে, তো এই জমির ফসলে জাকাত দেওয়া লাগবে কিনা? হ্যাঁ, জাকাত দেওয়া তো অবশ্যই লাগবে, জাকাত দেয়া। আর সরকার যেটা নিয়েছে সেটা তার ব্যাপার, জায়েজ না জায়েজ নিয়েও তর্ক রয়েছে, সরকার নিতে পারবে কি পারবে না। আল্লাহ করলে হাল কথা হলো যে আপনি আপনার জমিনের জাকাত আদায় করেন ফসলের। আল্লাহ বলছেন ওয়াতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি, তোমরা ফসলের জাকাত আদায় করো যেদিন সে ফসল কেটে আনবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কথাটি ব্যাপক, অতএব ফসলের জাকাত দেয়াই লাগবে, যদিও সে জমি থেকে ওসর আদায় করা হোক না কেন, খারাজ মানে ট্যাক্স ইত্যাদি আদায় করা হোক না কেন, খাজনা ইত্যাদি, জাকাত দেওয়া লাগবে। কারণ জাকাতটা হলো ফসলের হক, ফসল হয়েছে জাকাত দিবেন। অবশ্য সব ফসলে জাকাত লাগবে কি কিছু পার্থক্য রয়েছে। ইমাম আবু হানিফার মতে সর্বপ্রকার ফসলে জাকাত রয়েছে। তিনি আম আয়াত এবং আম হাদিসগুলিকে পেশ করেছেন তার দলিল হিসেবে। পক্ষান্তরে অন্যান্য উলামায়ে কথা যে যে সমস্ত খাদ্যগুলি টেকসই মানে অনেক দিন টিকে থাকে, পচে না, এই জাতীয় খাদ্য তথা দানা জাতীয় খাদ্য, এগুলোর জাকাত রয়েছে। আর সবজি খাদ্যের ভিতরে জাকাত নেই। যেগুলি সবজি শাকসবজির অন্তর্ভুক্ত এতে জাকাত নেই, যেমন আলু, পটল, কুমড়া, লাউ, তারপরে মরিচ ইত্যাদি, এগুলো শাকসবজির অন্তর্ভুক্ত। শাকসবজি তো আছেই। তো এই সবজি জাতীয় কথা পচনশীল খাদ্যের কোনো জাকাত নেই। তবে আল্লাহ রাস্তায় এমনি কিছু দেয়া ভালো কাজ, এটাকে বলা হয় নফল সদকা বা নফল জাকাত। কিন্তু ফরজ জাকাত একমাত্র যে সমস্ত খাদ্যদ্রব্য টেকসই স্থায়ী হয়ে থাকে, বিনা কোনো সংরক্ষণের আয়োজন করা ছাড়াই। যেমন কোল্ড স্টোরেজের মাধ্যমে আলুকে জমা করে রাখা দীর্ঘদিন, তো সেটা জরুরি ভিত্তিক জমা করে রাখা। এমনি আলু যেহেতু থাকে না অতদিন, পতনশীল, কাজে আলুতে জাকাত নাই। পক্ষান্তরে ধানে, গমে এতে জাকাত রয়েছে। এক কথায় জাকাত হলো ধন সম্পদের হক। ফসল মাড়াই হলে জাকাত দিতে হবে, তবে পরিমাণ রয়েছে, সেই পরিমাণ অনুযায়ী উন্নীত হলে জাকাত লাগবে। যেমন 19 মণ মতো, প্রায় 19 মণ 19.5 মণ মতো হলে জাকাত নিয়ে সব শুরু হয়। আর কমে হলে জাকাত লাগে না, মানে 18 মণ 17 মণ এতে জাকাত লাগে না। আর জাকাতের নেশাব পরিমাণে উন্নীত হলে জাকাত দিতে হবে হয় ওসর অথবা নিসফুল ওসর, মানে 10 ভাগের 1 ভাগ অথবা 20 ভাগের 1 ভাগ। ব্যাখ্যা রয়েছে, যদি আকাশের বৃষ্টিতে হয় ফসল উৎপাদিত তাহলে 10 ভাগের 1 ভাগ, আর যদি নিজের ব্যবস্থা করা লাগে শ্যালো মেশিন ইত্যাদির মাধ্যমে ফসল উৎপাদিত হয় তাহলে 20 ভাগের 1 ভাগ। এই হারে জাকাত আদায় করতে হবে আল্লাহর রাস্তে। আর জাকাত হলো ফকির মিসকিনদের নিছক হক। ফকির মিসকিন সহ আরো 6 জনের খাত যে বলা হয়েছে, মোট 8 জনের খাতের কথা আল্লাহ সূরা তাওবার 60 নম্বর আয়াতে বলেছেন। তো সেই হিসেবে জাকাত বন্টিত হবে। যা হোক, আশা করি উত্তর পেয়েছেন যে জাকাত দেওয়া লাগবেই লাগবে। খাজনা দেওয়া হচ্ছে এ কারণে জাকাত লাগবে না এমন কথা ঠিক নয়। এটা একটা বাতিল কথা যেটা আমাদের দেশে চালু রয়েছে, এবং আমাদের দেশে অনেকেই এই মরিচিকা অজুহাতের কারণে জাকাত থেকে বিরত রয়েছে। ফসলের জাকাত আদায় করা, নাউযুবিল্লাহি মিন যালিক, এগুলো সবই জাহালাত, অজ্ঞতা। আল্লাহ হিদায়াত করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।